আমরা যদি ভিডিও না দিতাম এটা দূরত হইতো না, এটা 100%। তো কিছু কিছু লোকে আবার এখানে আসি শুধু বলে ভিডিও দেখি আমরা ডলার কামাইয়ের, আমরা ভিউজের লাই, ঠিক আছে নি? ওরা একজন শিক্ষিত লোক বা বুঝার লোক বা সামনে যে মেম্বারের লাই খারাইবো আমি দেখি তাদের পোস্টগুলা, এই ধরনের কথাটা আসলে আমাদের বুকে কষ্ট লাগে। হ্যাঁ, এখানে কি আমাদের 1 টাকা লাভ হয়? ভাই লাভ হয়নি, আপনারা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি প্রায় 3 দিন আগে এই জায়গার ভিডিও দিছি, এর আগে ভিডিও দিছি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড এবং চণ্ডীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে যে রোডটি আছে আপনারা দেখতেছেন, রোডের পুরোটাই চলে গেছে। তো কিছুদিন আগে আমাদের 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের জনাব শেখ রাজাউল হক সাহেব উনি এখানের ভিডিও দিছে এবং ওয়াদা দিছে যে আসি এই জায়গাটার ভিতরে কিছু না কিছু করে যাব। আলহামদুলিল্লাহ আমিও ভিডিও দিছি। এখন দেখতেছেন, আমি একটু জিজ্ঞেস করি, আর একটু সামনে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 3 দিন আগে দেখলাম যে ভিডিও দিলাম, তারপরে 3 দিনের পরে যে আমার কাজ চলতেছে, তো একটু যদি বলেন এবং সামনের দিকে আপনি 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হবেন এটাই আমরা জানি, তো একটু উদ্দেশ্যটা বলেন। আমার দল যদি চায় আমি ইনশাল্লাহ এমনি আশা আছে জনগণের পাশে থাকার জন্য, আর দল যদি আমাকে চায় আলহামদুলিল্লাহ আমি ভোট করুম। আর জনগণ চাইলে জনগণের উদ্দেশ্যে কিছু না, জনগণ চাইলে আমি ভোট করুম ইনশাল্লাহ, এই জনগণের পাশে থাকুম। আর এইটা তো আমি আমার আজকের থেকে 40 বছর আগের থেকে এটা আমার রুটিন কাম, মানে কোনো আমাদের সুবিধা অসুবিধা হইলে আমি করি। রাস্তাঘাট বা মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ যেখানে আমার যতটুকু সহযোগিতা, বিয়ে শাদী বা মানুষের গরিব দুঃখীর পাশে আমি থাকি, এটাই আমার কাজ। তো আমি কোনো এত বড় লোক না, সামান্য আল্লাহ অর্থ দিচ্ছে আলহামদুলিল্লাহ। এটাকে মানে আমি নিজেও ব্যবসা বাণিজ্য করে চলি, মানুষের পাশেও থাকি, এইটাই হলো আমার বিশ্বাস ছিল উনি করবে। এখন দেখতেছেন যে এখানে মাদ্রাসার শত শত ছাত্র ছাত্রী, জি, এই যে চলাচলের এই রাস্তাটা, এবং এটা যদি এভাবে থাকে কিছুটা এলে ইট দিয়ে মোটামুটি এই অটো রিক্সা এবং সিএনজি যাওয়ার মতন ব্যবস্থা করে দিচ্ছে। কোনো বড় গাড়ি নয়, কোনো বড় গাড়ি এখান দিয়ে যাওয়া যাবে না, কোনো লোড গাড়ি যাওয়া যাবে না। আপনারা সতর্ক থাকবেন এলাকাবাসী যেন এখানে সিএনজি রিক্সা, হ্যাঁ শুধু সিএনজি রিক্সা। আর এটা যখন বাজেট হবে তখন করবে। হ্যাঁ, বাজেট আমাদের আমি আমাদের আকবর সাহেব আমাদের দলের সভাপতি, ওনার সাথে কথা বলছি এবং উনি বলছে যে এখন চলার মতন ব্যবস্থা করে দেন, পরে আমরা এটার মানে বাজেট করতে আমরা দিছি, উনি আসলে এটার পূর্ণ কাজ ধরবো। আর এখান দিয়ে তো দিতেছেন, ওইখান দিয়ে আবার একটু, হ্যাঁ ওইখান দিয়ে দিতেছি, ওইখান দিয়ে দিতেছেন, আর 3 জায়গায় দিতেছি। আর এক জায়গায় ওই রোডে না, এই রোডে এক জায়গায় দিতেছি সমাজ। আলহামদুলিল্লাহ ভিডিওটি শেয়ার করবেন, খুব খুশি হইলাম। বাচ্চা যখন কাঁদে, যেমন মা বুঝে দুধের জন্য, ঠিক আছে নি, তখন আমরা যদি ভিডিও না দিতাম এটা দূরত হইতো না, এটা 100%। তো কিছু কিছু লোকে আবার এখানে আসি শুধু বলে ভিডিও দেখি আমরা ডলার কামাইয়ের, আমরা ভিউজের লাই, ঠিক আছে নি? ওরা একজন শিক্ষিত লোক বা বুঝার লোক বা সামনে যে মেম্বারের লাই খারাইবো আমি দেখি তাদের পোস্টগুলা, এই ধরনের কথাটা আসলে আমাদের বুকে কষ্ট লাগে। হ্যাঁ, এখানে কি আমাদের 1 টাকা লাভ হয়? ভাই লাভ হয়নি, আপনারা বলেন। এদিকে তাকাও। হ্যাঁ, এখানে কোনো লাভ হয়? এখন আমার কথা হচ্ছে যেখান দিয়ে যে সমস্যা হয় 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের, আমরা যাই উঠাই ধরি, হ্যাঁ উঠাই ধরি, জনগণে কি বলে এবং যারা দায়িত্বশীল আছে তারা কি বলে, ঠিক আছে নি? এখন উঠাই ধরনের তো এখন অতি দ্রুত ইট হলেও ফেলা। 60 দিন আগে শেখ রাজাউল করিম এখানে আসছে পরিদর্শনে, 60 দিনের মাথায় আজকে কাজ সম্পন্ন করতেছে, ওনার জন্য দোয়া করবেন।
আমি এটাই চাই, মানুষের দোয়া করুক, এটাই চাই। আমি গত 3 দিনে থেকে 4 দিন আগে আসি 2 দিন আমি ওই সব খরচা দিয়ে দরমা বাস বা মনে করেন না যা যা আছে লেবার দিই, আর 10 টাকা আদলা এখানে লাগবে। এগুলো আমি নিজের ব্যক্তিগত এর থেকে আমার সবাই দোয়া করবার জন্য বলবেন। আর ইনশাআল্লাহ যদি জনগণ চায় জনগণের পাশে থাকবো। সবাই দোয়া করবেন। আমরা চাই, আমরা চাই জনগণের পাশে যেই দাঁড়া যেই আসে আমরা তাদের পাশে দাঁড়াবো। তো ইনশাল্লাহ আপনারা দেখতেছেন এখন মোটামুটি অটো রিক্সার যে সিএনজি যাবার মতন এখানে যেমন ইট ফালাইতেছে। সবাই দোয়া করবেন। ভিডিওটি আজ 16 জুলাই রোজ বৃহস্পতিবার 2026 সাল। সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন। আর এদিকে একটু এদেরকে কেমন লাগছে তোমাদের কাছে এখন যে ইট ফালাইতেছে? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ ভালো লাগতেছে না? জি। আচ্ছা দোয়া করবে। হ্যাঁ হ্যাঁ। সালাম আলাইকুম। কি অবস্থা? এটা তো আসলে যে ভিডিও না দিলে এত সহজে মানুষ আসতো না, ঠিক আছে? এখন ভিডিও দেওয়ার সাথে সাথে বা একটু 2-4 দিন লেট হয়েছে আর তো এখন ইটগুলা কাজ করতেছে। এখন কি করো? খুব ভালো আল্লাহর মতে, ঠিক মতো ভালো হলো। আর অন্য মানুষ খালি জামিলা করে ওতে আইতা আর ওতে আইতা আমার কিনছে না খালি চাইতো হারে, ঠিক আছে? হ্যাঁ আমার কোনে এটা কোনো নাম নাই, খালি চাইতো হারে আসলে, ঠিক আছে? কাজের বেলা নাই, ঠিক আছে? খালি চাইয়ে যাবে। আমার বক্তব্য হলো যে কাজ করেন, কাজ করেন। আপনারা এলাকার যারা ধনত্ব ব্যক্তি আছেন, যাদের আর্থিক আছে, এরাই তো এই রাস্তাঘাট সরকার তো বলছে আমরাই সরকার। আমরা যদি না দিই সরকার কোত্থেকে দিব? আমরা নিজেরা যদি করিয়ে লাই সরকারের কিছু এই যে সরকার বলতে তো মানে আমাদের ট্যাক্স আমাদের সব কিছু দিয়ে দাও। তো আমরা যারা ধনত্ব ব্যক্তি আছি বা যাদের কাছে টুকটাক টাকা পয়সা আছে আমাদের মতন, এরা যদি হাত বাড়ায় সরকারের তো আর এত সরকারের কাছে যাওয়া লাগে না, আমার ব্যক্তিগত যেটা। তো এখন যারা সামনে চেয়ারম্যান হইব মেম্বার হইব ওরা ওদের উদ্যোগ ওরা করার জন্য। তো আমি তো আমার রুটিন কাজ আমি করতেছি। আমি আজ 40 বছরের জনগণের আমি যে পর্যন্ত টাকা পয়সা ইনকাম করতেছি আমি জনগণের বিয়ার শাদি যত কিছু হোক, মাদ্রাসা মসজিদ যেখানে পারি আমি নিজে খাই, আরগুলা আমার মতন করে আমি দি ফেলাই দান সদকা এটাই। তো আমার কাজ হচ্ছে এটা থাকবো, আমি মরণ তলিকে থাকবো আল্লাহ যদি আমাকে যতদিন রাখে। তো ধন্যবাদ। একটু আসসালামু আলাইকুম। এটা দেখাও, এটা দেখাও, একটু এটা দেখাও, এই ভাঙাগুলো দেখাও। বাঁশ দিয়ে সুন্দর করে অনেক রকম বেড়া দিয়ে একটু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে একটু দেখাও। আবার মাথার থেকে একটা ওইদিকে একটা লইয়া এখান থেকে খারাপ হয়ে গেল।